আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাই একসাথে খাইতে বসছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। একসাথে খাওয়ার মজাটাই আলাদা, তাও যদি হয় ফ্যামিলির সবাই। এই যে খাওয়া দাওয়া দুপুরে 3টার সময় আর কি, না কটা বাজে না অনেকদিন পর খেলা তরাই খেলা তরাই হ্যাঁ মেলা দিনে তরাই টেনশন করে আনতে দাও। আজকে ফুর্তি মনে আনদিছে, মানে ফুর্তি মনে আনদিছে, কোনো টেনশন মুক্ত ছাড়া আনদিছে আজকে। না এই কতগুলো নিয়ে বসে ভাবি, কত শশা নিছে, টমেটো নিছে, শাক ভাজি নিছে, মরিচ নিছে। খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগে আগে যাচ্ছি বাড়ির সবাই মিলে ঘুরতে। সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। আর কোথায় কোথায় গেলাম বা ঘুরতে যাব অবশ্যই দেখানোর চেষ্টা করব। খালা মা, এই যে খালা, এই যে ভাইয়া, খুচরে টেহা নাই তো আমার কাছে। আমার ফোন দিয়ে কথা কইতেছি, কথা হয় আর কোনো আমি উল্টো পাশে মানে বসছি, এজন্য হয়তো বা একটু সমস্যা হচ্ছে। বর্ডারের মানে বর্ডারের কাছাকাছি চলে আসছি অলরেডি। আমি তোর বেড়াটা করে দেবো আম্মু দেখছেন কি অবস্থা? ওই ভুট্টা ক্ষেতগুলো হলো ভারত। কখনো অনেকবার আসছি, কিন্তু এভাবে কখনো আসা হয় নাই। ব্রিজ ভুট্টা খাত দিয়ে দেখা যায় না, ভুট্টা খাত দিয়ে দেখে গেছে না। ওই যে ব্রিজ, হ্যাঁ ওই যে ওইখানে হলো ব্রিজ, ভারতের ব্রিজ। ধল্লা নদীর পাশ থেকেই হলো ভারত। মা আঙ্গুলা দিয়ে আমরাই আসি না, 10 টাকা ভাড়া। হাইটে আসলে তো এই পাশ দিয়ে আসা যায় না। অল্প একটু
সেই দিক যাই, সেই দিক যাই দেখতে। তো এই যে এটা হলো ক্যাম্প, বাংলাদেশের ক্যাম্প। এটা একদম হলো নদীর, মানে নদীর কাছাকাছি। তা আসলে এখানে দেখার মতো কোনো কিছুই নাই, কিন্তু এখানে হলো মানে শখে আসে আর কি, মানে ভারত বাংলাদেশের মাঝখানে একটু। কত স্লো যায় যাও। এই যে এটা হলো ক্যাম্প, এই হলো অবস্থা, এই হলো ব্যাপার স্যাপার। ওখানে যে দেখার মতো কিছু আছে। আম্মু এত নৌকে সরে, তাও নৌকে সরে হয় না। ওই দেখো, ওই দেখো আলো দেখা যাইতেছে ভারতের। দেখছো লাইট দিয়ে দিছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। ওই যে সাদা সাদা নৌগুলের আগালে, এই যে একটা নৌগুলের আগালে। তো আজকে দেখা দিলাম যে আমাদের বাড়িটা কোথায়। এই মানুষ বর্ডারের সাথে একদম শেষ সীমানায় আমাদের বাড়ি, বাংলাদেশের শেষ সীমানায় নগলহাট। যদি কেউ আসতে চান এখানে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ঠিকানা দিয়ে দিব। এসে আমাদের বাড়িতেও বেড়া যাবেন, এইখানেও এসে বেড়া যাবেন। সময় লাগ ওই যে লাইটটা না, ওটা ইন্ডিয়া। দেন 3টে দেন, খাবেন না? খাবেন মিষ্টি মাছ? একটা দেন, আরেকটা বাইন্দে দেন। নেন চাচা নেন। হ্যাঁ আজকে চলবো না, কালকে চলবো। হ্যাঁ আজকেও যাইতে হয়ে যেতেছে, আজকে চলে যাবে। লেটস গো, বাড়িতে চলে যাচ্ছি এখন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। যতটুকু দেখাইলাম এতটুকু, এর বেশি কিছুই নাই এখানে, খালি মানুষ ছাড়া। চলো চলো। এখন যাচ্ছি আমরা লালমনিরহাট। বাড়ির বসে থাকতে থাকতে মানে বিরক্ত, এই জন্য ভাবলাম যে সবাই একটু ঘোরাঘুরি করি, ভালো লাগবে অবশ্যই। কোথাও তো সেরকম যাওয়া হয় না লালমনিরহাট ছাড়া। কি কয়? দুরাকুটি রাস্তা। তো এই যে লালমনিরহাটের মেশিন মোড়ে আমরা চলে আসছি। ও একটা দৃশ্য।
সাজাইছে হলো ঈদ উপলক্ষে, মানে এরকম সবসময় সাজানো থাকে না, মূলত ঈদের জন্যই আর কি সাজানো। এই যে বিমানবন্দর বলেন, স্থল বন্দর বলেন, সাগাইবাড়ি বলেন, মানে তিনটাই। এটা হলো গেট, ভাইয়া হলো এই যে টিকিট কাটতেছে এখানে। তো বেশিরভাগ পরিচিত হলো আঙ্গিনা দিয়া, মানে এটা হলো কখনো আসা হয় নাই, প্রথম। ভিডিওতে অনেক দেখছি, সময় সুযোগ করে আসা হয় না, অথচ কিন্তু আমাদের বাড়ির পাশেই। আমার মেয়ে পাশে কান্নাকাটি শুরু করে দিছে, অনেক সুন্দরভাবে সাজাইছে আর কি। সেরকম ভাবে বোঝা যাচ্ছে না, রাত হয়ে গেছে। একদিন দিনের বেলায় আসবো সময় সুযোগ করে। আমরা ঢুকছি এই গেট দিয়ে। আমা সুন্দর না? সুন্দর, আমার কোলে চড়ছে আমার মেয়ে, সুন্দর। আম্মু আম্মু এই যে জুতাতে লাইট জ্বলতেছে, তোমার জুতেই না হলো ইয়ে দেখা যাইতেছে। যাও যাও, যে মামা গেল, যে মামা। মামা ভাগ্নি এটা ঢাকা দেবো। হ্যাঁ ঢাকা স্পেস না, এটা ঢাকার ইয়া। তো এই যে ঘোরাঘুরি করলাম, এটা হলো লালমনিরহাটের হলো রেল স্টেশন। তো সব কিছুই আছে লালমনিরহাটে। তো কেমন লাগলো? আমাদের তো অনেক ভালো লাগছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।